পলাশীর যুদ্ধের আগের রাত। আকাশ ভারী, বাতাসে অদ্ভুত নীরবতা। মুর্শিদাবাদের প্রাসাদে নবাব সিরাজউদ্দৌলা একা বসে আছেন। চারপাশে দরবার আছে, সেনা আছে, তবুও তিনি একা, কারণ শত্রু এখন আর সামনে নেই। শত্রু ঢুকে পড়েছে ভেতরে। অন্যদিকে কলকাতার এক অন্ধকার ঘরে মোমবাতির ক্ষীণ আলোয় বসে আছেন রবার্ট ক্লাইভ, উইলিয়াম ওয়াটস আর বাংলার কিছু প্রভাবশালী মানুষ, সঙ্গে নবাবের সেনাপতি মীর জাফর। মীর জাফরের চোখে দ্বন্দ্ব। একদিকে নবাবের প্রতি শপথ, অন্যদিকে ক্ষমতার স্বপ্ন। ইতিহাস এখানেই মোড় নেয়। একটা সই, একটা মৌন সম্মতি, আর বাংলার ভাগ্য বিক্রি হয়ে যায় কাগজের ওপর। সিরাজউদ্দৌলা কিছুটা আঁচ করতে পারেন, কিন্তু বিশ্বাস করল না। এই বিশ্বাসই নবাবের সবচেয়ে বড় দুর্বলতা ছিল। পলাশীর প্রান্তরে দুই বাহিনী মুখোমুখি। বৃষ্টি নামে, বারুদ ভিজে যায়, কিন্তু ভিজে না ষড়যন্ত্র। মীর জাফরের বাহিনী নীরব দাঁড়িয়ে থাকে। এই নীরবতা কামানের থেকেও ভয়ঙ্কর ছিল।